হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। বড় প্রশ্নের ক্লাস তোমাদের শুরু হয়ে গেছে। দেখো আজকেও তোমাদের বড় প্রশ্নের ক্লাস নিয়ে এসেছি। এর আগের একটা ক্লাস বড় প্রশ্নের ক্লাস দেওয়া হয়েছে 7 নম্বর স্কুল থেকে। আজকে আমরা 8 নম্বর স্কুল থেকে বড় প্রশ্নের ক্লাস দিব। তোমাদের যে করাচ্ছি নবম শ্রেণী গণিত, রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, থার্ড সামেটিভ 2025, পেজ নাম্বার 226 পাতায় যে 8 নম্বর স্কুলটা আছে, এই স্কুলের বড় প্রশ্নগুলো আজকে তোমাদের করাবো। তো অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো তো করে দিয়েছি তোমাদের, আজকে বড় প্রশ্ন। তো দেখো তোমরা চলে আসবা 227 পাতায়, ঠিক আছে? এই যে 227 পেজে যে বড় প্রশ্নগুলো আছে 8 নম্বর স্কুলের, 3 থেকে শুরু আমাদের বড় প্রশ্নগুলো। তো 3-এর 1-এর অঙ্কটা আমরা করাবো। তো 3-এর 1-এর অঙ্কটা চলো কি বলছি আমরা পড়ে নিই। তো আমরা তাড়াতাড়ি করে আজকের ক্লাসটা আমরা শুরু করে দেবো। তোমরাও তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো এখানে 3-এর 1-এর প্রশ্নটা বলছে, একটি কম্পিউটার নির্মাণকারী কোম্পানি প্রতিটি কম্পিউটার এই যে 23,000 টাকায় বিক্রি করে 15% লাভ করে, মানে এত টাকায় বিক্রি করে 15% লাভ করে। তাহলে এখানে বিক্রি মূল্য দেওয়া আছে, কত টাকা লাভ করেছে সেটাও দেওয়া আছে। তাহলে এখান থেকে কিন্তু আমরা ক্রয় মূল্য বের করতে পারবো, যেটা উৎপাদন ব্যয়। ক্রয় মূল্যটাকে বলা হয় কত খরচ হয়েছে নির্মাণ করতে, উৎপাদন ব্যয়। তো যদি উৎপাদন ব্যয় বেড়ে যায় 12%, যদি বৃদ্ধি পায়, ঠিক আছে, তখন প্রতিটি কম্পিউটার কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে সেটা আমাদের বের করতে বলেছে। কত টাকা বিক্রি করলে মানে বিক্রয় মূল্য বের করতে হবে কম্পিউটারের। দেখো খুবই ভালো অঙ্ক। এই অঙ্কটা আমরা দেখো সমাধান করব। প্রথমে এই যে আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, এত টাকা বিক্রি করলে 15% লাভ হয়, তাহলে এখান থেকে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাব, উৎপাদন ব্যয় যেটা। চলো আমরা এখানে ক্রয় মূল্যটা বের করছি। দেখো 15% লাভ থেকে এই 15% যে লাভ বলেছে না, এই যে এখানে দেখো আমাদের লাভ বলেছে 15%। তাই 15% লাভ থেকে কি বলতে পারবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 115 টাকা, তাই না? আচ্ছা, তাহলে সেটাই আমরা বলবো যে 100 টাকা ক্রয় মূল্য হলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, ঠিক আছে, বিক্রয় মূল্য, আচ্ছা বিক্রয় মানটা হবে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত হবে? 15% লাভ থেকে 115 টাকা হয়ে যাবে, মানে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ করে নাও, বিক্রয় মূল্য এত টাকা। এবার 115 টাকা যদি বিক্রয় মূল্য হয়, আমি কথাটা ঘুরিয়ে বলছি, বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য হবে দেখো কত, 100 টাকা। কেন ঘোরালাম? যেহেতু আমাদের এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, তো ক্রয় মূল্যটা বেরিয়ে আসবে। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/115 টাকা। আর বিক্রয় মূল্য দেওয়া আছে 23,000। 23,000 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100/115 গুণিত 23,000 টাকা। আচ্ছা, এটা আমরা কাটাকাটি করে নেব। 115 আর 23,000 যদি কাটাকাটি করি, তা দেখো তোমরা এটা যেটাকে ভাগ করবা, এটা ভাগ করে তোমরা কিন্তু 200 পেয়ে যাবা। 115 দিয়ে 23,000কে ভাগ করে নিবা, কত পাবা? 200 পাবা। আর 200 আর এদিকে 100 আছে, তা গুণ করলে আমাদের দেখো 4টা শূন্য হয়ে যাবে। এই যে আমাদের 20,000 টাকা। তাহলে 20,000 টাকা আমরা কী পেলাম? ক্রয় মূল্য পেয়ে গেলাম। সেই কম্পিউটারের ক্রয় মূল্য, যেটা উৎপাদন ব্যয়, ঠিক আছে, এটাই আমাদের সিপি। সিপি বলতে কস্ট প্রাইস ক্রয় মূল্য বলা হয়, সিপি। আচ্ছা, এখন কি বলেছে দেখো, যদি উৎপাদন ব্যয় 12% যদি বেড়ে যায়, ঠিক আছে, মানে খরচটা যদি বেড়ে যায় উৎপাদন ব্যয় ক্রয় মূল্যটা, তাহলে 12% বৃদ্ধি বলতে দেখো আমরা এই যে দেখো এখানে যেটা বলেছি, 12% বৃদ্ধিতে ক্রয় মূল্য, 12% দেখা যাচ্ছে না, সরি, 12% বৃদ্ধিতে ক্রয় মূল্য। ক্রয় মূল্য ছিল আমাদের 20,000 টাকা। এর সঙ্গে দেখো এই যে 20,000 টাকার 12% বেড়েছে আবার, এই যে দেখো, তাহলে এই টাকাটা হয়ে যাবে এখন ক্রয় মূল্য, নতুন ক্রয় মূল্য। 12% বৃদ্ধিতে এখন ক্রয় মূল্য কত হবে? আচ্ছা, এখানে দেখো দুটো শূন্য আমরা কেটে দেবো,
তাহলে এদিকে হয়ে গেল আমাদের 20,000, আর এখানে 12 দিয়ে 24, দুটো শূন্য আমরা বসিয়ে দিলাম, এত টাকা ক্রয় মূল্য বেরোচ্ছে। এটা উৎপাদন ব্যয় বেরোচ্ছে আমাদের। এবার এখানে যদি যোগ করো তাহলে এখানে দুটো শূন্য হয়ে যাবে, এটা 2 4 বসে যাবে, আর 2টা নেমে যাবে। এই দেখো এই টাকা। তাহলে এখন ক্রয় মূল্যটা এত টাকা। আচ্ছা, ক্রয় মূল্য পেয়ে গেলাম কম্পিউটারের 12% বৃদ্ধিতে ক্রয় মূল্য কত, এত টাকা ক্রয় মূল্য। এবার যে বলেছি যে কত টাকা বিক্রি করলে 10% লাভ হবে, তাই না? তাহলে এই যে 10% লাভ থেকে আমরা বিক্রয় মূল্য বের করতে পারবো, যেহেতু ক্রয় মূল্য আমাদের জানা আছে। তো এখন লাভটা দেখো, এখন লাভ হচ্ছে আমাদের 10%। তাহলে আবার এই একই কথা, এই 10% লাভ থেকে আর বলতে পারবো যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। চলো সে কথাটা আবার লিখবো। এই 10% লাভ থেকে বলতে পারবো 100 টাকা ক্রয় মূল্য হলে, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমাদের কত, 110 টাকা হয়ে যাবে 10% লাভ থেকে। তাহলে বিক্রয় মূল্য 110 টাকা। এবার দেখো 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বেরোবে, বিক্রয় মূল্য 110/100 টাকা। আর এই যে আমাদের ক্রয় মূল্য দেওয়া আছে, এত টাকা যে ক্রয় মূল্য হয়, তাহলে এত টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 110/100 গুণিত 224, আর এদিকে দুটো শূন্য, এত টাকা। এটা সরল করে আমাদের দেখো বিক্রয় মূল্য কিন্তু বেরিয়ে আসবে। চলো আমরা সরলটা করি। আচ্ছা, এই দুটো শূন্য, এই দুটো শূন্য আমরা কেটে দিলাম। আচ্ছা, 11 আর 224, এটা যদি গুণ করি আমরা, তাহলে গুণফলটা হয়ে যাবে আমাদের 24 64 হয়ে যাবে। ঠিক আছে, এই যে 11 224 গুণ করবা, 24 64 পেয়ে যাবে, একটা শূন্য আছে বসিয়ে দাও। এই যে আমাদের এসপি, এটাই হচ্ছে আমাদের বিক্রয় মূল্য, সেল প্রাইস। তার বিক্রয় মূল্য কিন্তু আমরা পেয়ে গেলাম। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। আমাদের বলেছিল যে বিক্রয় মূল্য কত টাকা, বিক্রয় মূল্য এই টাকাটা। ঠিক আছে, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন। এবার দেখো আমরা 3-এর 2 নম্বর প্রশ্নটা করাবো। দেখো কী বলছে প্রশ্নটা, একটি দ্রব্যের বিক্রয় মূল্য 14%, দ্রব্যটির ক্রয় মূল্য 16% সমান। মানে বিক্রয় মূল্যর 14% দ্রব্যটির ক্রয় মূল্য 16% সঙ্গে সমান বলে দিয়েছে। যদি দ্রব্যটির বিক্রয় মূল্যের 18% তার ক্রয় মূল্যের 20% অপেক্ষা এত টাকা বেশি হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয় করো। দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্য বের করতে বলেছে। আমরা এখানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য আমরা ধরে নিব। ওকে, যে বিক্রয় মূল্য X টাকা এবং ক্রয় মূল্য Y টাকা আমরা ধরে নিচ্ছি। চলো তাহলে আমরা লিখব ধরি বিক্রয় মূল্য আগে ধরি। দেখো বিক্রয় মূল্য SP বলবো, সেল প্রাইস। SP থেকে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা X টাকা নিয়ে নিলাম, আর ক্রয় মূল্য যেটা CP, কস্ট প্রাইস, ক্রয় মূল্য আমরা নিব Y টাকা। এবার প্রথম শর্ত দেখো, বিক্রয় মূল্যের 14%, মানে বিক্রয় মূল্যের 14%, মানে 14/100, এটা সমান হয়ে যাবে ক্রয় মূল্যের 16%, মানে ক্রয় মূল্য Y টাকার 16%, 16/100। এই দেখো এটা শর্ত বলেছে। এখানে 100 100 কেটে দাও, 2 7 14, 2 8 16, তাহলে এটা হয়ে গেল আমাদের 7x, এটা হয়ে গেল আমাদের 8y। ওকে, 7x minus 8y ইজিক্যাল টু 0। আচ্ছা, তাহলে দেখো আমরা 7x minus 8y ইজিক্যাল একটা সমীকরণ পেয়ে গেলাম xy দিয়ে। তারপর আর একটা শর্ত আমাদের তৈরি হবে, দেখো এবং দিয়ে আমরা লিখছি। এই যে দেখো, দ্রব্যটির বিক্রয় মূল্যের 18% তার ক্রয় মূল্যের 20% অপেক্ষা এত টাকা বেশি। তাহলে এখানে যেটা বলেছে বিক্রয় মূল্যের 18%, মানে বিক্রয় মূল্য আছে কত আমাদের X টাকা, X টাকার 18%, 18/100। ঠিক আছে, এই টাকাটা ক্রয় মূল্যের 20% অপেক্ষা বেশি আছে, মানে এটা কিন্তু বেশি বিক্রয় মূল্যটা। তাহলে আমরা বেশি থেকে কমটা বাদ দিব। ক্রয় মূল্যের 20% বলতে Y এর 20%, 20/100, এই যে
এটা কত বেশি কম বেশি বলেছে, এদের মধ্যে পার্থক্য বলেছে এই যে 0.36 টাকা, তাহলে 0.36 এর সঙ্গে সমান হবে, তাই তো। এই যে বিক্রয় মূল্যে 18%টা ক্রয় মূল্যে 20% অপেক্ষা বেশি আছে, মানে এটা বেশি আছে, এদের মধ্যে পার্থক্য কিন্তু এটা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় শর্তটা। এখান থেকে আরেকটা সমীকরণ পাবো আমরা এক্স ওয়াইয়ের। আচ্ছা, এখন আমরা কী করবো, 100 দিয়ে গুণ করে দিই। আচ্ছা, 100 দিয়ে তো গুণ করবো, তার আগে দেখো আমরা 2 দিয়ে কাটাকাটি করি। 2 9 18, 2 10 20, আর এখানে 0.2 দিয়ে কাটাকাটি করলে এটা তোমরা পেয়ে যাবা 18 পেয়ে যাবা। এখন 100 দিয়ে যদি গুণ করে 100টা কেটে যাবে, এখানে 9x পেয়ে যাবা, মাইনাস এটা 100 কেটে যাবে, তো এটা যাবে 10y। আর এখানে দেখো, এখানে 100 দিয়ে যদি গুণ করো, তাহলে এখানে 100 দিয়ে গুণ করলে এই যে আমাদের 0.18 আছে না, তাহলে এই যে 100 দিয়ে গুণ, তাহলে এখানে গুণটা তোমাদের আমি এখানে বুঝাবো। দেখো 100 দিয়ে গুণ করলে দুটোর পর দশমিক, আমাদের এখানে দশমিকটা উঠে যাবে, শুধু 18 হয়ে যাবে। দুটো শূন্য, দুটোর পর দশমিক, শূন্য ভ্যানিস, দশমিকও ভ্যানিস, এভাবে তোমরা সহজে গুণ করে নিতে পারবা। আচ্ছা, আগের সমীকরণটাকে আমি 1 নং নাম দিয়ে দিলাম, আর এই সমীকরণটাকে আমরা 2 নং নাম দিয়ে দিলাম। ওকে, তো এখন এই 1 নং আর 2 নং সমীকরণ থেকে এক্সের আর ওয়াই মান পেয়ে গেলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, বিক্রয় মূল্য ক্রয় মূল্য পেয়ে যাব। আচ্ছা চলো আমরা কী করে অপনয়ন করব, আমরা কাজ করি, 1 নং সমীকরণকে আমরা 5 দিয়ে গুণ করব, আর 2 নং সমীকরণকে আমরা 4 দিয়ে গুণ করব, মানে ওয়াই পার্টটা সমান করব। 5 দিয়ে যদি গুণ করে 1 নং সমীকরণকে তোমরা পেয়ে যাবা 35x মাইনাস 5 8 40y সমান সমান 5 0 0। 4 দিয়ে গুণ করলে এখানে 9 4 36x মাইনাস এটা 40y পাবা, আর 18 4 গুণ করে তোমরা পেয়ে যাবা 72। এখানে আমরা দেখো, এখানে ওয়াইকে কাটালে দেখো চিহ্ন মাইনাস মাইনাস, তো এখানে বিপরীত চিহ্ন করে নেবা, একই চিহ্ন আছে বিপরীত চিহ্ন করে নেব এটাকে। তাহলে এর চিহ্ন পাল্টালাম, তাহলে এরও চিহ্ন পাল্টে তো প্লাস আছে, তো মাইনাস, এরও চিহ্ন পাল্টাবে, প্লাস 72 আছে তো মাইনাস 72। এখন এটা কেটে গেল, এবার এটা বিয়োগ করে এটা মাইনাস এক্স পেয়ে যাবা, আর এখানে মাইনাস 72, মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে আমরা এখান থেকে এক্সের মানটা পেয়ে গেলাম কত, 72 পেয়ে গেলাম। এবার এই এক্সের মানটা 1 নং সমীকরণে বসিয়ে ওয়াইয়ের মানটা বের করে নেব। তাহলে আমরা 1 থেকে পাবো, দেখো 1 নংয়ে আমাদের আছে 7x, 7x বলতে 7 × 72 মাইনাস আছে 8y ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 8y সমান সমান 7 × 72, আর মাইনাস 8y আমরা এদিকে নিয়ে গেলাম, প্লাস 8y হবে, ঘুরিয়ে নিলাম, 8 9 72। তাহলে ওয়াইয়ের মানটা দেখো আমরা পেয়ে যাবো কত, 9 7 63। দেখো ওয়াইটা আমরা ধরেছিলাম ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 63 টাকা। তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য আমাদের কিন্তু বেরিয়ে গেছে। এই যে আমাদের দ্রব্যটির ক্রয় মূল্য আমরা ওয়াই টাকা ধরেছিলাম, তো ওয়াই টাকা মানে 63 টাকা, তাহলে ক্রয় মূল্য আমরা পেলাম 63 টাকা, আর বিক্রয় মূল্য আমরা পেলাম কত, এক্সের মানটা বিক্রয় মূল্য পেয়েছি আমরা 72 টাকা। এই যে আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, আমরা বইয়ের বাইরের প্রশ্নগুলো করাচ্ছি, 3-এর 1 2 কিন্তু বইয়ের বাইরে থেকে ছিল, বই থেকে কমন নাই। আবার দেখে নেব বইয়ের বাইরে কোন প্রশ্নটা আছে। তাহলে এখানে 4-এর 1-এর প্রশ্নটা তো বই থেকেই পেয়ে যাবা, ঠিক আছে, শুধু এখানে পি কিউ আছে। আচ্ছা, তাহলে 4-এর 2 নম্বরটা দেখো, এই অঙ্কটা কিন্তু বইয়ের বাইরে আছে। তাহলে আমরা এখন 4-এর 2 নম্বর প্রশ্নটা তোমাদের করে দেখাবো। চলো দেখো, এখানে আমাদের এফএক্স দেওয়া আছে, জিএক্স দেওয়া আছে, এফএক্স দেওয়া আছে, জিএক্স দেওয়া আছে। তাহলে f(x+1) আমাদের বের করতে হবে, জিএক্স দেওয়া আছে, gx+1ও বের করতে হবে। এই দুটো মান আগে বের করে নিই, তারপর আমরা প্রমাণটা দেখিয়ে দিতে পারবো। আচ্ছা, তাহলে এফএক্স দেখো, এফএক্স আমাদের আছে এটা, তাহলে এফএক্স যদি এটা হয়, তাহলে f(x+1) যদি আমরা বের করি, এক্সের জায়গায় x+1 বসালাম, তাহলে এদিকেও বসাবো এক্সের জায়গায় x+1, তাহলে এ আছে, এক্সের জায়গায় x+1 হোল স্কোয়ার আছে, স্কোয়ার দিব, প্লাস bx আছে, তাহলে বি রেখে দিয়ে এক্সের জায়গায় কী বসাবো, x+1 প্লাস সি। এখানে সরল করে নাও, এটা a + b হোল স্কোয়ার সূত্র, a² প্লাস 2ab মানে 2x হবে, 1 আছে বলে, প্লাস b² মানে 1 স্কোয়ার 1 হবে। এখানে b দিয়ে গুণ করলে bx প্লাস b প্লাস সি, এটা a দিয়ে গুণ করে দাও, a² প্লাস 2ax প্লাস a প্লাস bx প্লাস b প্লাস সি। এই যে আমাদের f(x+1)টা পেয়ে গেলাম।
এবার জিএক্স দেওয়া আছে, তাহলে আমরা জিএক্স প্লাস ওয়ান বের করবো। দেখো জিএক্সটা আছে আমাদের কত, এ প্লাস বিএক্স প্লাস সি এক্স স্কোয়ার আছে। তাহলে এখন দেখো আমরা বের করবো জি এক্স প্লাস ওয়ান। জি এক্সের জায়গায় বসালাম এক্স প্লাস ওয়ান, তাহলে এদিকেও এক্সের জায়গায় এক্স প্লাস ওয়ান বসাতে হবে। এ প্লাস বি ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার। চলো আমরা এখানে সরলটা করি। আবার জি এক্স প্লাস ওয়ানের মানটা বের করবো। এ প্লাস এটা গুণ করলে বি এক্স প্লাস বি, আর এখানে আমরা আবার সূত্র ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ স্কোয়ার প্লাস 2ab মানে 2x প্লাস এটা 1 হয়ে যাবে আগের মতো করে, এ প্লাস bx প্লাস বি, সি দিয়ে গুণ করো সি এস স্কোয়ার প্লাস 2cx প্লাস সি, এই যে সি আর 1 গুণ করে আমাদের সি হয়ে যাবে। ওকে, তাহলে দেখো আমাদের এখানে যার মানটা আমাদের প্রমাণ করতে হবে, বাম পক্ষ যদি আমরা টুকে নিই, আমরা টুকবো লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ। বাম পক্ষ কত আছে, আচ্ছা আমাদের এফ এক্স প্লাস ওয়ান মাইনাস জি এক্স প্লাস ওয়ান, তাই তো? এর মানটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। চলো এফ এক্স প্লাস মানটা আমরা বসিয়ে দিই। এই যে আমাদের মানটা আছে এখানে, তাই মানটা যদি আমরা বসাই দেখে তাই এখানে লিখবো এ এস স্কোয়ার প্লাস দেখো 2ax প্লাস এ প্লাস বি এক্স প্লাস বি প্লাস সি, এটা বসালাম মানটা। এবার মাইনাস, এই যে মাইনাস এবার জি এক্স প্লাস ওয়ানের মানটা, এই যে মানটা চলো বসাই, এ প্লাস বি এক্স প্লাস বি প্লাস সি এস স্কোয়ার প্লাস 2cx প্লাস সি। এই দেখো এবার একটা সরলটা করি। আচ্ছা ওটা তো আগেরটা আমরা বসিয়ে দিই। বসিয়ে দিলাম, আর এখানে মাইনাস দিয়ে গুণ করলে এটা মাইনাস এ মাইনাস বি এক্স সবাই মাইনাস হয়ে যাবে এখন, আবার মাইনাস বি মাইনাস সি এস স্কোয়ার মাইনাস 2cx মাইনাস সি। ওকে, এভাবে দাঁড়িয়ে গেল। চলো কিছু কাটাকাটি যাবে, দেখো এখানে প্লাস বি মাইনাস বি কেটে গেল, প্লাস এ মাইনাস এ কেটে গেল, প্লাস সি মাইনাস সি কেটে গেল। আর কি কাটছে দেখো তো, আমাদের এখানে যদি দেখো আর কাটাকাটি কিছু যাচ্ছে, আর একটা যাচ্ছে এই যে প্লাস বি এক্স মাইনাস বি এক্স, এটার সঙ্গে এটা কেটে গেল। তাহলে আমাদের এটা রয়ে গেলো, তাহলে এ এস স্কোয়ার মাইনাস সি এস স্কোয়ার আমরা পাশাপাশি রেখে দিলাম। আর কি বেঁচেছে, আর বেঁচেছে এই যে এটা, এই যে এটা আর এটা বেঁচেছে, তাই তো? মানে প্লাস 2ax আর মাইনাস 2cx, এরা দুজন বাঁচলো আমাদের। তাহলে এভাবে দাঁড়িয়ে গেলো এরা। চলো আমরা এক কাজ করি, এখানে আমরা এস স্কোয়ার কমন নিতে পারবো এই জায়গায়। তাহলে এখানে আমি আচ্ছা সব জায়গা থেকে কিন্তু এক্স কমন যাচ্ছে, তাহলে এক কাজ করি সব জায়গা থেকে আমরা এক্সটা কমন নিয়ে এলাম। তাহলে আমাদের রয়ে গেল এক্স মাইনাস সি এক্স প্লাস 2a মাইনাস 2c, এভাবে রয়ে গেল। আমরা এক্সটা আগে কমন নিলাম। আচ্ছা এখানে এক্সটা বাইরে থাক, এবার এই দুটো থেকে কমন নিচ্ছি আর এই দুটো থেকে কমন, এখান থেকে আমরা এক্স কমন নিলাম এ মাইনাস সি, এখান থেকে 2 কমন নিব এ মাইনাস সি, ফ্যাক্টরটা হয়ে যাবে আমাদের। দেখো বাইরে এক্স রয়ে গেল, এখানে এটা মিলে গেছে, তাহলে আমরা এ মাইনাস সি কমন, পরে থেকে গেল এক্স প্লাস 2। দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ চলে আসলো ডান পক্ষ। এটা ডান পক্ষটা দেখবো, এখানে এক্সটা মিসিং আছে, এই দেখো যেখানে প্রমাণটা করতে বলেছে না, এটাতে মিলে গেছে, শুধু এক্সটা নাই, এখানে কিন্তু এক্সটা হবে, এটা কিন্তু ছেড়ে দিয়েছে এক্সটা, এক্স ইন্টু এ মাইনাস সি প্লাস এক্স প্লাস 2 হবে আমাদের। ঠিক আছে, দেখো এভাবে এটা মিসিং করেছে, এক্সটা তোমরা এখানে দিয়ে দিবা। তাহলে আমাদের এক্স দিয়ে আছে প্রমাণটা, এই যে আমাদের প্রমাণ করে নিয়েছি, আমি লিখে দেবো প্রুভড, প্রমাণিত। ওকে, পরের প্রশ্ন। এবার যদি আমরা প্রশ্নগুলো দেখি, দেখো এই যে 5-এর যে প্রশ্নগুলো আছে, 5-এর প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। তো 5-এর প্রশ্নগুলো যেরকম 5-এর তোমাদের যে বলি 5-এর 1 নম্বর প্রশ্নটা, 5-এর 1 নম্বর প্রশ্নটার জন্য তোমরা চলে যাবা, এটা তো জিরো ফ্যাক্টর আছে, একটু বই থেকে পাবা। কিন্তু 5-এর 1 নম্বর প্রশ্নটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 120 পাতায় দেখবা। ঠিক আছে, এগুলো সব বই থেকে আছে।
বইয়ের বাইরে যদি আমি প্রশ্ন দেখি যে 7-এর 2 নম্বরটা, ঠিক আছে, এই 7-এর 2 নম্বর প্রশ্নটা বইয়ের বাইরে থেকে আছে। চলো এটা তোমাদের আমি করে দেখাচ্ছি। কি বলছে দেখো তো, দুই ব্যক্তির আয়ের অনুপাত দেওয়া আছে 5:3 এবং তাদের ব্যয়ের অনুপাতও দেওয়া আছে। যদি তারা প্রত্যেকে প্রতি মাসে 300 টাকা করে সঞ্চয় করেন তবে প্রত্যেকের আয় নির্ণয় করো। প্রত্যেকের আয় বের করতে বলেছে। আয়ের অনুপাত যখন দেওয়া আছে তাহলে আমরা প্রথম ব্যক্তির আয় ধরে নেব 5x টাকা আর দ্বিতীয় ব্যক্তির আয়টা ধরে নেব 3x টাকা। একইভাবে ব্যয়ের অনুপাত দেওয়া আছে তাদের, প্রথম ব্যক্তির ব্যয় 9y টাকা ধরে নেব, দ্বিতীয় ব্যক্তির ব্যয় 5y টাকা ধরে নেব। ঠিক আছে, চলো এটা আমরা তোমাদের করে দেখাচ্ছি। আজকে এর স্কুলের অঙ্কগুলো খুব ভালো ভালো দেখছি, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্রথমে ধরে নিই 7-এর 2 নম্বরটা করাচ্ছি। আমরা লিখব ধরি প্রথম ব্যক্তির আয়। প্রথম ব্যক্তির আয়। এই যে দেখো প্রথম ব্যক্তি, দুই ব্যক্তি এখানে আছে। প্রথম ব্যক্তি 5 থেকে 5x ধরে নিব আর দ্বিতীয় ব্যক্তির আয় ধরে নেব। এবার দ্বিতীয় ব্যক্তির আয় 3 থেকে আমরা নিয়ে নেব 3x। আবার দেখো প্রথম ব্যক্তির ব্যয়, আমরা লিখব প্রথম ব্যক্তির ব্যয় 9 থেকে, দেখো প্রথমে 9 থেকে আমরা 9y নিয়ে নিলাম আর দ্বিতীয় ব্যক্তির ব্যয় এই যে 5 থেকে আমরা 5y ধরে নেব। ঠিক আছে, এই দেখো তাদের আয় ব্যয় আমরা পেয়ে গেছি। তাহলে প্রথম ব্যক্তির সঞ্চয় আমরা বলতে পারবো। তাহলে প্রথম ব্যক্তির সঞ্চয় দেখো প্রথম ব্যক্তির আয়টা হচ্ছে 5x টাকা আর প্রথম ব্যক্তির ব্যয়টা হচ্ছে 9y টাকা। তাহলে প্রথম ব্যক্তির সঞ্চয়, প্রথম ব্যক্তির সঞ্চয়, ঠিক আছে, সঞ্চয়, প্রথম ব্যক্তির সঞ্চয় কত হবে, দেখো আমাদের আয় থেকে প্রথম ব্যক্তির আয় হচ্ছে 5x টাকা আর ব্যয় হচ্ছে প্রথম ব্যক্তির 9y টাকা। তাহলে 5x থেকে 9y বিয়োগ করলে এটাই হলো আমাদের সঞ্চয় প্রথম ব্যক্তির। ওকে, আর দ্বিতীয় ব্যক্তির সঞ্চয়, তো দ্বিতীয় ব্যক্তির সঞ্চয় দেখো কত হবে, দ্বিতীয় ব্যক্তির আয় থেকে ব্যয় বাদ দিব। দ্বিতীয় ব্যক্তির আয় হচ্ছে 3x টাকা মাইনাস আর দ্বিতীয় ব্যক্তির ব্যয়টা হচ্ছে 5y টাকা। এই হচ্ছে আমাদের দ্বিতীয় ব্যক্তির সঞ্চয়। প্রত্যেকের সঞ্চয় বলে দিয়েছে যখন 300 টাকা বলে দিয়েছে দেখো, তাহলে আমরা অতএব দিয়ে এই যে প্রথম ব্যক্তির সঞ্চয়টা 5x মাইনাস 9y সমান কত হবে 300 টাকা, এটা বলে দিয়েছে প্রশ্নে। আর দ্বিতীয় ব্যক্তির সঞ্চয় বলে দিয়েছে প্রত্যেকের সঞ্চয় 300 টাকা, তাহলে 3x মাইনাস এই যে 5y দ্বিতীয় ব্যক্তির সঞ্চয় কত 300 টাকা। দেখো দুটো সমীকরণ পেয়ে গেলাম আমরা। এখান থেকে আমরা কি করব, আমরা এক্সের এবং ওয়াইয়ের মানটা বের করে নেব। একে আমরা 1 নং নাম দিয়ে দিলাম, এখানে 2 নং নাম দিয়ে দিলাম। আমরা অপনয়ন করব, একে আমরা 5 দিয়ে গুণ করি, একে আমরা 9 দিয়ে গুণ করি। দেখো ওয়াইয়ের যে মানটা একে দিয়ে গুণ করো, এর ওয়াইটাকে একে দিয়ে গুণ করি, ওয়াই পার্টটা সমান হয়ে যাবে। 5 দিয়ে গুণ করলে কত হবে 5 5 25, 5 দিয়ে গুণ করলে সবাইকে করতে হবে। 5 নং 45y, 5 3 15, দুটো 0। এবার 9 দিয়ে গুণ করলে 9 3 27x, 9 5 45y আর এখানে 9 3 27। এই যে দেখো। আচ্ছা, তাহলে আমরা এখানে দেখো একই চিহ্ন আছে, ওয়াই কাটাবো, তাহলে এখানে প্লাস করো, এখানে মাইনাস করে দেবো, এখানে মাইনাস, চিহ্ন বিপরীত। তো এখানে এ তো কেটে গেল, এখানে বিয়োগ করলে এটা কত হবে -2x আর এটা বিয়োগ করে এটা বড় আছে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে 2700 থেকে 1500 যদি বিয়োগ করো সেটা 1200 পেয়ে যাবা। মাইনাস কেটে দাও, 2 6 12, দুটো শূন্য বসে যাবে। তাহলে এক্সের মান কত পেয়ে গেলাম 600, তাই তো। আচ্ছা, এক্সের মানটা বের করলে হবে, এখানে ওয়াইয়ের কিন্তু প্রয়োজন নাই, কারণ তাদের কিন্তু প্রত্যেকের আয় বলেছে। মানে প্রথম ব্যক্তির আয় দেখো এক্স দিয়ে মানটা আছে আর দ্বিতীয় ব্যক্তির আয়টাও দেখো আমাদের এক্স দিয়ে আছে, তাহলে এখানে ওয়াইয়ের মানটা কিন্তু প্রয়োজন নাই। তো চলো এবার আমরা
লিখে দেব প্রথম ব্যক্তির আয়। তাহলে অতএব প্রথম ব্যক্তির আয় কত ছিল, 5x ছিল। তাহলে 5 × 600, এটা গুণ করে হয়ে যাবে 6 × 5 = 30, দুটো শূন্য বসাবে, 3000 টাকা প্রথম ব্যক্তির আয়। এবার দ্বিতীয় ব্যক্তির আয়টা আমরা বের করে নিব। দ্বিতীয় ব্যক্তির আয় কত ছিল, 3x টাকা ছিল। এই যে দ্বিতীয় ব্যক্তির আয় 3x টাকা। তাহলে এখানে 3 × 600, এটা গুণ করে পেয়ে যাবো আমরা 1800 টাকা। দেখো আমরা পেয়ে গেলাম প্রথম ব্যক্তির আয় এবং দ্বিতীয় ব্যক্তির আয়। খুব ভালো প্রশ্ন ছিল। এর পরের প্রশ্ন আমরা দেখে নেব কোন প্রশ্নটি বইয়ের বাইরে থেকে আছে। আচ্ছা, এখান থেকে দেখতে পাচ্ছি এগুলো সব বই থেকে প্রশ্নগুলো আছে। আমি যদি পরের পেজটা দেখি, এই যে 227 পাতায় তোমাদের দেখালাম, এবার 228 পাতায় যে চলে আসবো আমরা। 9-এর প্রশ্নগুলো দেখো, 9-এর 1, 2 এই দুটোই অঙ্ক বইয়ের বাইরের আছে। 9-এর 1, 2 করাবো। ওকে, চলো 9-এর 1-এরটা আমরা করাই আগে। কি বলছে দেখো, ভালো প্রশ্ন। 9-এর 1-এর প্রশ্নটা দেখতে পাচ্ছি। এই যে আমাদের দেখো সূচকের অঙ্ক আছে, এগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে বলেছে। খুব ভালো প্রশ্ন, চলো আমরা সমাধান করে দেখাই। প্রথমে যারা দেওয়া আছে তাদেরকে আমরা কে ধরে নিই প্রত্যেককে, তাই তো। কত দেওয়া আছে, এই যে আমাদের আছে 43x পাওয়ার 4.3 পাওয়ারে y, আবার 10 পাওয়ারে z, সবাইকে আমরা কে ধরে নিলাম। তাহলে এখানে এই যে 43 পাওয়ার x, এটা সমান কি হয়ে যাবে, এখান থেকে 43 এর মানটা আমরা বের করতে পারবো। এক্সটা, এই পাওয়ারটা এক্সটা আমরা যদি এদিকে নিয়ে আসি, কে এর পাওয়ারে এটা 1/x হয়ে যায়, পাওয়ারটা উল্টে যাবে। এদিককার পাওয়ার এদিকে যদি নিয়ে আসো পাওয়ারে, তাহলে এই পাওয়ারটা যেটা থাকবে তাকে উল্টো করে লিখে নেবা, x/1, এক্সের নিচে 1 আছে, তাহলে 1/x। ওকে, এভাবে তোমরা কিন্তু 43-এর মানটা বের করতে পারবা। এবার এখানে আমাদের আছে 4.3 পাওয়ারে y, তাই এটা সমান কি, প্রত্যেককে আমরা কে ধরে নিয়েছি, যেটা আমরা লিখে দেবো ধরি, কে ধরি। এখানে 4.3, তাহলে এখানে কে এর পাওয়ারে দেখো এটা 1/y হয়ে যাবে না। আচ্ছা, এখানে একটা সরল করি আমরা, 4 মানে 43/10 করতে পারবো, দশমিক উঠিয়ে দিলাম, তাহলে এটা আমার হয়ে গেল কে এর পাওয়ারে 1/y। আচ্ছা, এখানে আবার 10-এর পাওয়ারে z আছে সমান কে, তাহলে এখান থেকে 10-এর মানটা যদি বের করি, কে এর পাওয়ারে 1/z। ওকে, আচ্ছা, তাহলে লক্ষ্য করো এখানে আমাদের যে মানগুলো আছে, এটা ধরো আমরা 1 নং নাম দিলাম, আর এটাকে আমি 2 নং নাম দিয়ে দিলাম। তাহলে 1 আর 2 ভাগ করে নেব, 1/2, ঠিক আছে, এটা আমরা করে নিচ্ছি। তাহলে 1/2 যে 2 করা হয়, তাহলে 43/10, এই যে এদিকে 43 আছে /10, মানে ভাগ, সমান, আর এদিকে কে এর পাওয়ারে 1/x বাই এদিকে কে এর পাওয়ারে 1/z, এইভাবে আছে দেখো। এবার লক্ষ্য করো এই যে 43/10-এর মানটা দেখো এই যে এখানে আছে, তাই এই মানটা কে এর পাওয়ারে 1/y, তাই এখানে মানটা বসিয়ে দিই আমরা। 43/10-এর জায়গায় মানটা বসাবো কে এর পাওয়ারে 1/y সমান। আর এখানে দেখো মূল সংখ্যা সমান, তাহলে আমরা কি করব, পাওয়ারগুলো বিয়োগ করে দেব। মূল সংখ্যা সমান হলে পাওয়ার বিয়োগ করা যায়, তাহলে 1/x মাইনাস 1/z। ওকে, তাহলে এখানে আমরা করব উভয় দিকে কে মূল সংখ্যা সমান হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো আমরা সমান করব, 1/y সমান 1/x মাইনাস 1/z। ওকে, আচ্ছা, চলো এখান থেকে দেখো প্রমাণটা আমাদের এবার হয়ে যাবে। আমরা এই যে 1/x মাইনাস 1/z আগে লিখি, আর এদিকে 1/y, আমরা 1/xটা এখানে রয়ে গেল, আর 1/y আছে, আর মাইনাস 1/zটাকে এদিকে নিয়ে চলে আসবো, প্লাস 1/z হয়ে যাবে। এবং এটা কিন্তু আমাদের প্রমাণে ছিল। লক্ষ্য করো এই যে 1/x সমান 1/y প্লাস 1/z, দেখো প্রমাণটা কিন্তু আমাদের চলে এসেছে। তাহলে আমরা এখানে লিখে দেবো প্রুভড। খুব ভালো প্রমাণ ছিল। পরের প্রশ্ন 9-এর 2 নম্বরটা বইয়ের বাইরের অঙ্ক আছে, এই প্রশ্নটাও ভালো প্রশ্ন। চলো আমরা 9-এর 2 নম্বরটা করাই।
এখানে দেখো 9-এর 2 নম্বরটা যে আছে প্রথম মানটাকে ধরে আমরা কাজ করব, আমাদের এর মানটা কিন্তু বেরিয়ে আসবে যেটা দেওয়া আছে। তাহলে আমরা এই যে 3টা এইদিকে নিচে আসলাম, বা দিকে a-3 করলাম, আর এখানে 3-এর পাওয়ারে 2/3 আছে, প্লাস আবার 3-এর পাওয়ারে 1/3 আছে, বসিয়ে দিলাম। চলো উভয় পক্ষে আমরা ঘন করে নেব, ঘন করলে দেখো আমাদের হবে, মানটা আসবে। তাহলে a-3 তার কিউব, আর এখানে 3-এর পাওয়ারে এই যে 2/3 প্লাস 3-এর পাওয়ারে এই যে 1/3 তার কিউব। ওকে, আচ্ছা এবার আমরা কী করবো, a - b হোল কিউবের সূত্রটা দেখো, a কিউব মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b কিউব। এই দেখো a - b হোল কিউবের সূত্র সমান সমান, এখানেও আমরা সূত্র ফেলবো a - b হোল কিউবের সূত্র। তা দেখো এই সূত্রটা একটু এইভাবে আমরা তৈরি করি, এটা আমরা করব a কিউব, এই যে a কিউব প্লাস বি কিউবটা আগে লিখলাম, এখানে প্লাস হবে যেহেতু এটা প্লাসের সূত্র আছে, প্লাস বি কিউব বলতে 3-এর পাওয়ারে 1/3, ঠিক আছে, তার হোল কিউব, a কিউব প্লাস বি কিউব, এটা a এটা b, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, তাকে সূত্র টাইপটা একটু চেঞ্জ করে দিলাম। 3a হচ্ছে আমাদের 3-এর পাওয়ারে 2/3 ইন্টু বি হচ্ছে 3-এর পাওয়ারে 1/3, 3ab ইন্টু a প্লাস বি, a প্লাস বি বলতে এই যে a প্লাস বি 3-এর পাওয়ারে 2/3 প্লাস 3-এর পাওয়ারে 1/3। এই যে দেখো, মানে দেখো একই সূত্রটা একটু চেঞ্জ করা যায়। মানে তোমাদের যদি আমি বলি এখানে দেখো, এই যে a প্লাস বি এর হোল কিউবের সূত্র a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস বি কিউব, এটা হয় তো তোমরা এটাকে এভাবে লিখতে পারো, a কিউব প্লাস বি কিউব প্লাস এখান থেকে কমন যদি নিয়ে নাও 3ab, তাহলে 3ab কমন নিয়ে তোমরা a প্লাস বি পেয়ে যাবা। দেখো এই টাইপের সূত্রটা আমরা এখানে লিখেছি, আর এই টাইপের সূত্রটা যেটা মাইনাসের আছে সেটা আমরা এই দিকে লিখেছি। একই সূত্র, শুধু দুরকমভাবে আমরা ভেঙেছি সূত্রটা। ওকে, এটা মনে রাখবা সূত্রগুলো। আচ্ছা, তা দেখো এবার আমরা একটু সরলটা করি। তাহলে এখানে আমাদের a কিউব, এটা যেহেতু ভাঙো, এটা 3×3 = 9, তাহলে 9a² পেয়ে যাবা। আর এখানে 3-এর স্কোয়ার 9 পাবা, 9×3 = 27, তাহলে এটা হবে 27a, আর 3-এর কিউব বলতে এটা 27 পাবা, ঠিক আছে। এখানে দেখো এটা এই যে পাওয়ার এই 3 আর 3 কেটে দিতে পারবা, তাহলে এখানে আমাদের হয়ে গেল 3-এর স্কোয়ার, আর এখানে ওই যে 3 কেটে যাবে, পাওয়ারে গুণ হয়ে যায় না, তাহলে 1/3 × 3, উপর নিচ 3 কেটে গেল, তাহলে এখানে শুধু 3 রয়ে গেল। আচ্ছা এবার এই জায়গায় দেখো 3 ডটগুলো গুণ আছে এগুলো, এবার এই দুটোকে লক্ষ্য করো, এখানে এদের পাওয়ারগুলো যদি যোগ করে, এই যে একটা 3 রেখে এই যে 2/3 প্লাস 1/3, মানে এই দুটো 3 আছে না, একটা 3 রেখে পাওয়ারগুলো যোগ করে দিলাম, মূল সংখ্যা সমান হলে পাওয়ার যোগ হয়। আর এর যে মানটা দেখো, এর মানটাই যেখান থেকে দেখো, এর মানটাই যে a - 3, তাহলে এর জায়গায় আমরা লিখে দেবো a - 3 লিখে দেবো। আচ্ছা আমরা সরলটা এই দিকে দেখাই, 3-এর স্কোয়ার এটা 9, এটা তো আমাদের 3 আছে, আর এটা 3 ইন্টু এখানে দেখো এটা ভগ্নাংশ যোগবিয়োগ করো, এটা কিন্তু দেখো তোমরা কিন্তু পেয়ে যাবা 1 পেয়ে যাবা, তাই না। এই যে 3 লসাগু হবে, 2 আর 1 যোগ করে 3, তো 3/3 মানে 3 কেটে গিয়ে 1, তাহলে এখানে আমাদের 3 রয়ে গেল, এটা থেকে a - 3, 9×3 = 12, এটা আবার আমাদের এটা 3 গুণ করে 9, a - 3, তাহলে আমাদের এটা 12 রয়ে গেল, এটা আমাদের 9a, আর 9×3 = 27, এই দেখো। আচ্ছা -27 -27 ওই দিকে একই জিনিস আছে, তোমরা কাটাতে পারবা, সমান সমান থাকলে কেটে দাও। এবার আমরা এই যে 9a-টাকে বাদিকে নিয়ে আসি, a কিউব মাইনাস 9a² প্লাস 27a, এটা তো কেটে গেছে, আর প্লাস 9a, এটাই দেখো -9a হয়ে যাবে, এটা আমরা 12টা আমরা ডান দিকে রেখে দিলাম। a কিউব মাইনাস 9a², এবার দেখো 27 প্লাস 27a থেকে -9a বিয়োগ করলে এটা তোমরা 18a পেয়ে যাবা, সমান সমান 12। দেখো এরই মানটা বের করতে বলেছিল আমাদের,
এ কিউব মাইনাস 9a² প্লাস 18a এর মান কত? দেখো 12 পেয়ে গেলাম। প্রশ্নে যেটা বলেছিল লক্ষ্য করো, এর যে মানটা বের করতে বলেছিল আমরা কত পেলাম? আমরা পেয়ে গেলাম 12। খুব ভালো প্রশ্ন। ওকে, এবার দেখো 10-এর 1, 2 এই দুটো প্রশ্ন বইয়ের বাইরে থেকে আছে। চলো আমরা 10-এর এক একটা করাবো। 10-এর 1-এর প্রশ্নটা লগের অঙ্ক আছে, এখানে দুটি লগের অঙ্ক আছে। চলো আমরা প্রথমে 10-এর 1টা তোমাদের করে দেখাই। দেখো আমাদের যেটা বাদিকে আছে ওটা তো বসিয়ে দাও। লগ যেটা আছে 1/7 ইন্টু এক্স প্লাস ওয়াই। আচ্ছা, এখানে দেখো এই যে 1/2, এই যে লগ এক্স প্লাস লগ ওয়াই আছে না, তোমার একটা লগ রেখে এই যে লগারিদমগুলো এক্স ওয়াই গুণ হয়ে যাবে, এক্স ওয়াই, এটা কিন্তু তোমরা করতে পারবা। এবার আমরা এই যে লগ এই যে 1/2টা আছে না, এটা এক্স ওয়াই পাওয়ার এটা 1/2 করতে পারবা। এটা করা যায়। এই সামনেরটা যে লগের পাশে যে থাকবে মানটা সংখ্যাটা, সেটা কিন্তু লগারিদমের পাওয়ারে চলে আসবে। এবার উভয় দিকে এই যে লগ ভ্যানিশ করে দাও। নিধান কিন্তু একই আছে, নিধান দেওয়া হয়নি, নিধান তোমাদের ধরে নিতে হবে যে নিধানের সাপেক্ষে। ওকে, তো উভয় দিকে লগ ভ্যানিশ, তাহলে এদিকে রয়ে গেল 1/7 ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা লগারিদমটা রয়ে যাবে। আর এর লগারিদমটা এটা হচ্ছে আমাদের এক্স ওয়াই পাওয়ারে হাফ। এবার আমরা কী করবো? উভয় পক্ষে দেখো উভয় পক্ষে, আচ্ছা এটাকে যদি আমরা কাজ করি এক্স প্লাস ওয়াই, এদিকে আমরা 7, আর এটা রুট ওভার এক্স ওয়াই এটা লিখতে পারবো। হাফ পাওয়ার মানে রুট ওভার, এই জিনিসটা কিন্তু তোমাদের জানতে হবে। রুট ওভার মানে হাফ পাওয়ার, আর হাফ পাওয়ার মানে রুট ওভার, মানে এই হাফটাকে রুট ওভার দিয়ে লিখতে পারবা। একই জিনিস দুটো, জেনে রাখো। আচ্ছা, এবার উভয় পক্ষে আমরা বর্গ করে দিই। তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার 7 রুট এক্স ওয়াই তার হোল স্কোয়ার। তাই দেখো এটা আমরা সূত্রে ফেলবো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর এটা 49, আর এখানে আমাদের এক্স ওয়াই হয়ে যাবে। দেখো স্কোয়ারের জন্য রুটটা উঠে যাবে, এটা মনে রাখবা। আচ্ছা, এখন আমরা এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করবো। 49 এক্স ওয়াই, আচ্ছা প্লাস 2xy, এটা মাইনাস 2xy, এস স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবে 47 এক্স ওয়াই। এখন এক্স ওয়াই দিয়ে যদি আমরা ভাগ করে দিই, এস স্কোয়ার বাই এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, আর এখানে আছে 47 এক্স ওয়াই, ভাগ করছি আমরা এক্স ওয়াই দিয়ে, এক্স ওয়াই কেটে গেল। এখানে এক্স এস স্কোয়ার, তো একটা এক্স রয়ে যাবে, ওয়াই স্কোয়ার ওয়াই, তো এখানে একটা ওয়াই রয়ে যাবে। তাহলে আমাদের রয়ে যাবে দেখো তো এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স, এইদিকে আমাদের 47। দেখো এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণটা আমাদের কিন্তু চলে এসেছে, লক্ষ্য করো এই যে দেখো। তাহলে আমরা প্রমাণ করে ফেলেছি, আমরা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। আচ্ছা, আমরা 10-এর 1 নম্বরটা করে ফেললাম। এবার 10-এর 2 নম্বরটা, এই অঙ্কটা বইয়ের বাইরে থেকে আছে। চলো আমরা 10-এর 2 নম্বরটা করাবো। তো 10-এর 2-এর প্রশ্নটা খুবই ভালো প্রশ্ন। আমাদের দেওয়া আছে 2b = a প্লাস বি, ওয়াই স্কোয়ার = জেড এক্স দেওয়া আছে। তাহলে প্রমাণ করতে বলেছে এর মানটা 0 হবে। খুবই ভালো প্রশ্ন দেখতে পাচ্ছি। চলো আমরা সমাধান করে দেখাই। আচ্ছা, প্রথমে দেখো 2b = দেওয়া আছে, তাই 2b = আছে a প্লাস সি আছে, এখান থেকে বি এর মানটা বের করে নাও, a প্লাস সি বাই 2। আচ্ছা, এবার দেখো আমরা করব কি, দেখো বি মাইনাস সি আছে এখানে না, যেটা প্রমাণে আছে। তাহলে আমরা এখানে বি মাইনাস সি এর মানটা বের করার চেষ্টা করব। বি মাইনাস সি বের করব, সি মাইনাস এ বের করব, এ মাইনাস বি, যে এদের মানগুলো আমরা আগে বের করে নিই। তো বি মাইনাস সি, দেখো বি এর মান তো জানা আছে, বি এর মান হচ্ছে a প্লাস সি বাই 2, বসিয়ে দিলাম বি এর জায়গায়, আর মাইনাস এই যে সি আছে, সি বসে গেল। আচ্ছা, এটা সরল করলে দেখো 2 লসাগু a প্লাস সি মাইনাস 2c। আচ্ছা, এখানে a মাইনাস সি হবে, এই যে 2c থেকে সি চলে গেল, সি, এটা 2। তাহলে বি মাইনাস সি মানটা বের করে নিলাম। এরপরে দেখো সি মাইনাস এ এর মানটা আমরা বের করব। তাহলে সি মাইনাস এ, দেখো আমরা যদি মানটা বের করতে চাই সি মাইনাস এ, তাহলে এটাকে দেখো আমরা কি করব, এটাকে আমরা লিখছি এভাবে যে আগে আমরা মাইনাস এ লিখলাম, তারপর সিটা লিখলাম,
ওকে, এখানে মাইনাস কমন নিয়ে এ মাইনাস সি এভাবে রেখেছিলাম। এই দেখো এখানেও এ মাইনাস সি আছে, এখানেও এ মাইনাস সি, এভাবে আমরা রেখে দিলাম, এটা কাজে লাগবে। তো সি মাইনাস এর মান এটা বের করলাম। এরপরে এ মাইনাস বি আছে না, তাহলে এ মাইনাস বি এর মানটাও আমরা বের করব। চলো আর বের করছি আমরা এ মাইনাস বি, এদের মানগুলো বের করছি, একটু তোমাদের দেখিয়ে দিই। এ মাইনাস বি এর মান বের করব। তাহলে এখানে বি এর মান জানা আছে, এ মাইনাস বি এর মান কত দেখো, বি এর মান আমরা জানি এ প্লাস সি বাই টু। তো এখানে বসিয়ে দেবো এ প্লাস সি বাই টু। এটা ভগ্নাংশে যোগ বিয়োগ করে নিলে পরে টু লসাগু টু এ, এটা দেখো মাইনাস এ, এটা মাইনাস কিন্তু সি পেয়ে যাবা, এটা টু এ থেকে চলে গেল এখানে এ মাইনাস সি বাই টু। দেখো এ মাইনাস বি এর মানটা পেলাম এ মাইনাস সি বাই টু। প্রত্যেকটার মান আমরা কিন্তু এ মাইনাস সি দিয়ে পেয়েছি, সব জায়গায় এ মাইনাস সি আছে। ওকে, এবার আমরা চলে যাব যার মানটা আমাদের বের করতে বলেছে, এই বাম পক্ষটা আমরা টুকে নেব। তাহলে বাম পক্ষ যেটা আছে লেফট হ্যান্ড সাইড বি মাইনাস সি, ঠিক আছে, আমরা দেখে নেব বি মাইনাস সি ইন্টু লগ এক্স আছে, লগ এক্স, তারপরে প্লাস আছে, তারপরে আছে সি মাইনাস এ, সি মাইনাস এ, তারপরে তোমরা পেয়ে যাবার লগ ওয়াই, এই যে লগ ওয়াই, তারপরে লগ জেড আছে, সি মাইনাস এ লগ ওয়াই প্লাস, তারপরে আছে এ মাইনাস বি লগ জেড আছে, এটা তোমার দেখালাম। এই হয়েছে বাম পক্ষটা। চলো এর মানটা সরল করে দেখো, সরল করে আমরা জিরো নিয়ে চলে আসবো। এখন এই যে মানগুলো বি মাইনাস সি এর মান যে আমরা বের করে রেখেছি, এটা এ মাইনাস সি বাই টু, চলো আমরা বসিয়ে দিই। তাহলে এখানে আমরা লিখব এ মাইনাস সি বাই টু, বসিয়ে দিলাম, পাশে লগ এক্স আছে, লগ এক্স বসিয়ে দিলাম। সি মাইনাস এর মানটা, এর মানটা মাইনাস ইন্টু এ মাইনাস সি, এটা বের করে রেখেছি, বসিয়ে দিলাম, পাশে লগ ওয়াই। এ মাইনাস বি এর মানটা এটাও পেয়েছি এ মাইনাস সি বাই টু লগ জেড। দেখো আচ্ছা, এখানে লক্ষ্য করে এ মাইনাস সি সব জায়গায় আছে, তাহলে আমরা এ মাইনাস সি কমন নিয়ে নিলাম বাইরে। তাহলে এখানে লগ এক্স, এটা কিন্তু মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস লগ ওয়াই। আর এখানে আচ্ছা, এখানে লক্ষ্য করে আমরা এই যে ওয়ান বাই টুটা কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, এই যে হাফ আছে না, টুটা ওয়ান বাই টু রইবে, এখানে থেকে যাবে। এ মাইনাস সি নিয়েছি, যে টুটা নিচের আছে মানে ওয়ান বাই টু আছে, এখানে ওয়ান বাই টু লগ জেড। ওকে, এখানে এ মাইনাস সি, এখন এই যে ওয়ান বাই টু কমন নিয়ে আমরা লগ এক্স প্লাস এটা লগ জেড, লগ এক্স প্লাস লগ জেড, এটা আমরা করতে পারবো। আর এখানে এই যে দেখো এটা মাইনাস এই যে লগ ওয়াই আমরা রয়ে গেল এটা এ মাইনাস সি হাফ। দেখো এই যে লগ এক্স লগ জেড, লগ দেখো এখানে লগ যোগের আকারে আছে, তাহলে একটা লগ নিয়ে লগারিদমগুলো গুণ হয়ে যাবে, মানে এক্স জেড, এটা তোমরা কিন্তু করতে পারবা। যোগের আকারে থাকলে গুণের আকারে করে নিবা। এভাবে পেয়ে গেলাম মাইনাস লগ ওয়াই এ মাইনাস সি হাফ। এখন লগ এক্স জেড, এটা এই মানটা প্রশ্নে কিন্তু দেওয়া আছে, দেখো প্রশ্নে তোমাদের দেখাই আমি। এই যে দেখো প্রশ্নে আমাদের এখানে একটু সাজাতে হবে, এই যে আমাদের লক্ষ্য করে এখানে এই যে মানটাকে একটু তৈরি করতে হবে। ওয়াই স্কোয়ার সমান সমান জেড এক্স আছে না, উভয় পক্ষে আমরা লগ নিয়ে নিচ্ছি, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ ওয়াই স্কোয়ার লগ এই যে জেড এক্স, এখানে টুটা সামনে চলে আসবে, তাহলে লগ টু লগ ওয়াই, আর এখানে লগ জেড এক্স বাই এক্স জেড, একই ব্যাপারটা, ঠিক আছে। দেখো এই যে লগ এক্স জেডের মানটা আমরা বের করতে পারলাম প্রশ্ন থেকে, এটা দেওয়া ছিল না, এখান থেকে লগ নিয়ে লগ এক্স জেডের মানটা পেয়ে গেলাম টু লগ ওয়াই, এই মানটা আমরা বসিয়ে দেবো আমরা। এই যে এখানে এই যে আছে লগ এক্স জেড, এর মানটা কত পেলাম টু লগ ওয়াই, যে বসিয়ে দিলাম মানটা। আর এটা লগ ওয়াই তো আছে, এখন এই টু টু কেটে যাবে, তাহলে এ মাইনাস সি, তাহলে এখানে আমাদের রয়ে গেল লগ ওয়াই মাইনাস লগ ওয়াই। দেখো দুটো একই প্লাস মাইনাস, তাহলে একই প্লাস মাইনাস কেটে যাবে,
এ মাইনাস সি, এরা প্লাস মাইনাসে কেটে গেছে, তাহলে এখানে কিন্তু আমাদের শূন্য আছে। এবার শূন্যের সঙ্গে যাই গুণ করো না কেন কী হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। এটা ছিল আমাদের ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা প্রমাণটা করে ফেলেছি, আমরা লিখে দেবো প্রুভড, প্রমাণিত। খুব ভালো একটা প্রশ্ন ছিল, আমরা করে ফেলেছি। আচ্ছা, এরপরের প্রশ্নগুলো দেখবা সব বই থেকে কমন পেয়ে যাবা। যদি বইয়ের বাইরের কোনো যদি প্রশ্ন থাকে তোমরা কমেন্টে নিশ্চয়ই জানাবা। ওকে, তো বইয়ের বাইরের দেখো অঙ্কগুলো আমরা করে দিলাম। বইয়ের অঙ্কগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা। বইয়ের অঙ্ক যদি তোমাদের দরকার পড়ে তো আমার ক্লাস দেওয়া হয়েছে, ক্লাস 9 ম্যাথ, অনেক ক্লাস আমি দিয়েছি তোমাদের। আমার ক্লাসগুলো দেখবা, আমার চ্যানেলে ভিজিট করে তোমরা প্লে লিস্টে চলে যাবা। ঠিক আছে, ক্লাস 9 ম্যাথ বলে প্লে লিস্ট তৈরি করা আছে, সেখানে বইয়ের অঙ্কগুলো আমি দিয়েছি পার্ট বাই পার্ট, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক দেওয়া হয়েছে, অনেক ক্লাস দিয়েছি, সেই ক্লাসগুলো দেখবা। তো বড় প্রশ্নের ক্লাস এই ছিল আমাদের 8 নম্বর স্কুলের বড় প্রশ্নের ক্লাস, যে ক্লাসটা দিলাম। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। তো পরবর্তী ক্লাসটা খুব তাড়াতাড়ি আসবে, তোমরা সবাই ভালো থেকো।